সর্বগ্রাসী ক্ষুদানল উঠেছে জাগিয়া, তাই আসিয়াছে দিন, পীড়িত মানুষ মুক্তিহীন, আবার তাহারে আসিতে হবে যে তীর্থ দ্বারে শনিবারে। পাষাণের মৌন তটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করি শত শতাব্দীর, আকাশে উঠেছে অবিরাম অমিয় প্রেমের মন্ত্র বুদ্ধের শরণ লইলাম। আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা। নতুন দিনের নতুন প্রত্যাশা, নতুন আগমনী বার্তা নিয়ে এলো প্রবারণা। সবাইকে জানাই মৈত্রীমের শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজকের বিশেষ আয়োজন প্রবারণার পুণ্যালোকে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানে আমরা জানব প্রবারণার শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত আর কিছু হৃদয়স্পর্শী আলাপন। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আজ শুভ প্রবারণা পূর্ণিমা তিথি, আমাদের অত্যন্ত আনন্দের দিন। তাই প্রবারণার উপলক্ষে আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শুভ প্রবারণার আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি এবং সবাইর মঙ্গল কামনা করছি। সেই অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি বন্দনা করি। আশ্বিনী পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ সাহিত্যে এটাকে বলা হয় প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণার পূর্ণিমার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ সম্প্রদায়, বিশেষ করে থেরবাদী বৌদ্ধ সম্প্রদায় যথাযোগ্য দানশীল ভাবনাদি বিভিন্ন প্রকারের কুশল কর্মের মাধ্যমে এই প্রবারণা উৎসব উদযাপন করে থাকে। এই প্রবারণার আষাঢ়ী পূর্ণিমাতে ভিক্ষু সংঘ ত্রৈমাসিক যে বর্ষাব্রত গ্রহণ করেছিলেন, এই আশ্বিনী পূর্ণিমা, এই প্রবারণা পূর্ণিমাতে তা পরিসমাপ্তি। পরস্পর দোষ ত্রুটি স্বীকার করে যে আত্মশুদ্ধি লাভ করা এটাকে বলা হয় প্রবারণা। তাই এই যে আষাঢ়ী পূর্ণিমার পর 3 মাস ব্রত পালন করার পর, এই যে প্রবারণার পর দিন থেকে, প্রবারণা পর থেকে যে প্রত্যেকটি বিহারে যে বিহারের মধ্যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত পালন করেছে, সেই বিহারে বুদ্ধদের যে অন্যতম দান, শ্রেষ্ঠ কঠিন শিব দান আরম্ভ হয়ে থাকে। তাই এই যে কঠিন শিবর প্রবারণা পর দিন থেকে বিভিন্ন বিহারে কঠিন শিবর দান উৎসব হয়। এই কঠিন শিবর দান বৌদ্ধ সমাজের মধ্যে যে দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো কঠিন শিবর দান। যে দান মধ্যে সম্পর্কে যে নাগিদস্তবিন বলেছিলেন, আজ থেকে 30 কল্প পূর্বে আমি শিখি বুদ্ধের সময় যে ভিক্ষু সংঘকে কঠিন শিবর দান করে অদ্যাবধি আমাকে অপরাজিত হয় না। এমনকি বুদ্ধ বলেছেন, যাবতা সভ্য দানানি এক বর্ষং শতং দদে একস্ব কঠিন দানস্য কালন নাগন্তি 16 সিং। যদি কোনো দাতা 100 বৎসর ধরে দানীয় বস্তু দান করে, তবু কঠিন শিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না। বর্তমান দ্বন্দ্ব সংঘাতময় অশান্ত বিশ্বে মানুষের লোভ লালসা, মানুষত্ব যে লোভ পেয়েছে, মানবতার লোভ পেয়েছে, এহেন সর্বনাশা পরিস্থিতিতে গৌতম বুদ্ধের যেই সাম্য, মৈত্রী, অহিংসার বাণী খুবই প্রয়োজন। আজকে এই শুভ প্রবারণাতে আমি আমাদের বাংলাদেশের উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। বর্তমান অশান্ত বিশ্বে ভগবান বুদ্ধের সাম্য, মৈত্রী, অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বে সত্তা সুখিতা হন্তু।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রতের শেষে আসে প্রবারণা। আজ এই পূর্ণিমা শুধু ভিক্ষুদের বর্ষাব্রতের পরিসমাপ্তি নয়, এটি আমাদের সবার জন্য গভীর তাৎপর্য বহন করে। ঠিক তাই, ত্রৈমাসিক বর্ষাবতের পর ভিক্ষুরা পরস্পরের কাছে ভুল স্বীকার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আর এখানেই প্রবারণার মূল শিক্ষা, ক্ষমা, সৌহার্দ্য আর নতুন প্রত্যাশায় নতুন আঙ্গিকে জীবন আলোকিত করার প্রত্যয়। প্রতিটি বৌদ্ধবিহারে সাজ সাজ রব। শুরু হচ্ছে মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব। আবারও বছর ঘুরে জীবরদান এসেছে ফিরে, দলে দলে এসো সবাই জীবরদান দিতে, বিহারেতে যায় 3 মাস বর্ষা বাস পরে, জীবরদান এসেছে ফিরে, দলাদলি ভুলে সবাই পূর্ণ অর্জনে জীবরদানে যায়। আবারও বছর ঘুরে জীবরদান এসেছে ফিরে। নাকেতে স্থবির কঠিন জীবরদান করে, চারিয়া পাই যায়নি 30 কল্প ধরে, 18 কল্প দেব সুখ ভোগ করে, 34 দেবেন্দ্র জন্ম লাভ করে, হাজারো বার ব্রহ্মা হয়ে ব্রহ্মলোকে যায়, মাঝে মাঝে চক্রবর্তী রাজার সুখ পায় জীবরদান করে। 3 মাস বর্ষা বাস পরে জীবরদান এসেছে ফিরে। বুদ্ধ যুগে শুরু হয় এই কঠিন জীবরদান, 2500 বছর ধরে আছে চলমান, সাথে করে কল্পতরু বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান। বৌদ্ধ জাতি থেকো না কেউ ঘরেতে বসে, এমনই দান চলে গেলে পাবে না শেষে, বছরেতে একবারই হয় কঠিন জীবরদান, ভিক্ষু সঙ্গে দান করে পুণ্য নিয়ে যান। আমরাও তো হতে পারি না যেতে ভ্রান্তির মতো, অপার সুখ পেতে পারি জন্মে শত শত জীবরদান করে। 3 মাস বর্ষা বাস পরে জীবরদান এসেছে ফিরে, এবারও নতুন করে জীবরদান এসেছে ফিরে। মহান তাৎপর্যমণ্ডিত এই অনুষ্ঠান বৌদ্ধদের কাছে ধর্ম, সমাজ ও জ্ঞাতি সম্প্রীতির নানামাত্রিক সম্মিলনের পরিচয় বহন করে। জীবন শুদ্ধিতা ও প্রজ্ঞাময় চৈতন্যের অন্বেষায় ত্রৈমাসিক বর্ষাব্রতের সফল সমাপ্তিতে বৌদ্ধরা উদযাপন করে শুভ প্রবারণা পূর্ণিমা। আমাদের সভ্যতা, সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই বুদ্ধের সেই আদর্শকে, বুদ্ধের দর্শনকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আর মনে রাখতে হবে, সুন্দর ও পরিচ্ছন্ন জীবনযাপনেই
মানব জীবনের সার্থকতা। আজ এই দিনে নমি হে তোমায়, নমি হে জ্যোতির্ময়। নির্মল করো, মঙ্গল করো, শান্ত করো বিশ্বময়, নমি হে জ্যোতির্ময়। আজ এই দিনে নমি হে তোমায়, নমি হে জ্যোতির্ময়। নির্মল করো, মঙ্গল করো, শান্ত করো বিশ্বময়, নমি হে জ্যোতির্ময়। আজ এই দিনে নমি হে তোমায়। তোমার প্রশান্ত মুখে তাকিয়ে অহিংস মন্ত্রে পরিশুদ্ধ, মোহমুক্ত করে পূর্ণতা দেয়, ছেড়ে নিত্য নিঠুর দ্বন্দ্ব। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, জয় হে বুদ্ধ প্রজ্ঞাময়। নির্মল করো, মঙ্গল করো, শান্ত করো বিশ্বময়, নমি হে জ্যোতির্ময়। আজ এই দিনে নমি হে তোমায়। হিংসা, দেশ বিভেদ, বৈষম্য, অসহায় তোমার অগ্নি পরশে। খুঁজে প্রাণবোধি বৃক্ষের শেকড়, দ্বিতীয় মননের হরষে। করুণা নির্ঝর শ্রেষ্ঠ তুমি, করুণা নির্ঝর শ্রেষ্ঠ তুমি, জয় হে করো সুনির্ভয়। নির্মল করো, মঙ্গল করো, শান্ত করো বিশ্বময়, নমি হে জ্যোতির্ময়। আজ এই দিনে নমি হে তোমায়, নমি হে জ্যোতির্ময়। নির্মল করো, মঙ্গল করো, শান্ত করো বিশ্বময়, নমি হে জ্যোতির্ময়। আজ এই দিনে নমি হে তোমায়। সমগ্র বিশ্ব আজ হিংসা ও সংঘাতের বেড়াজালে নিমগ্ন, মোহকলুষপূর্ণ, অসংযত। আর তাই
বিশ্বশান্তি প্রতিষ্ঠায়, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের সেতুবন্ধন রচনায় আজও বুদ্ধের অহিংসা নীতি, মৈত্রী, করুণা, মুদিতা উপেক্ষার বাণী অনুশীলন অপরিহার্য। প্রবারণা পূর্ণিমা আমাদের মনে জাগ্রত করে সত্য ও সুন্দরকে লালন করে গঠনমূলক কাজে এগিয়ে যাওয়ার সুদৃঢ় সংকল্প। তথাগত বুদ্ধের আদর্শকে প্রাণবন্ত করে তুলতে হলে মানুষে মানুষে পারস্পরিক বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে নতুন পথে এগিয়ে যেতে হবে। তোমার পৃথিবী আজ বড় অসহায়, মোহ কলুষপূর্ণ তব অসংযত। তোমার পৃথিবী আজ বড় অসহায়, মোহ কলুষপূর্ণ তব অসংযত। কপিলা বস্তু না হয় অন্য কোথাও, কপিলা বস্তু না হয় অন্য কোথাও। এসো তব ফিরে হে তথাগত, তোমার পৃথিবী আজ বড় অসহায়, মোহ কলুষপূর্ণ তব অসংযত। হিংসার বেড়া জালে বিশ্ববাসী ভুলেছে তোমারি অমৃত বাণী। নির্বাণ দর্শনে আরো দাসী তুমি তো চাওনি হে মহাজ্ঞানী, ওরে নরঞ্জনার তীরে বা অন্য কোথাও নৈরঞ্জনার তীরে বা অন্য কোথাও। এসো তব ফিরে হে তথাগত, তোমার পৃথিবী আজ বড় অসহায়, মোহ কলুষপূর্ণ তব অসংযত। প্রমোদ হিংসায় যুদ্ধরি আজো পারিনি হতে অহিংস আমরা, ক্রোধ আজো বোধির অমৃত বিশ্ববাসী চায় করুণা ধারা। ওরে শ্রাবস্তির যেত বনে বা অন্য কোথাও শ্রাবস্তির যেত বনে বা অন্য কোথাও। এসো
বড় অসহায় মোহকুল শূর্ণ তব অসংযত কপিলা বস্তু না হয় অন্য কোথাও কপিলা বস্তু না হয় অন্য কোথাও এসো তব ফিরে হে তথাগত তোমার পৃথিবী আজ বড় অসহায় মোহকুল শূর্ণ তব অসংযত তোমার পৃথিবী আজ বড় অসহায় মোহকুল শূর্ণ তব অসংযত। প্রবারণার শিক্ষা হলো আমাদের শিখিয়ে দেওয়া, ভুল করলে তা স্বীকার করা, অপরের কাছে ক্ষমা চাওয়া, আর এভাবেই সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠবে। প্রবারণা হোক আমাদের জীবনের আলো, সত্য ও শান্তির পথের দিশারি। সকলের জীবন সুন্দর, নির্মল ও নিরাপদ হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সব্যে সত্তা সুখিতা হুন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।